আরে যুবক, ওই মা বাবার কষ্ট দিবি না, ওই মা বাবার কষ্ট দিবি না। তোর পায়ে হাত দিয়া বলি যুবক ভাই, যুবক ভাই আমার, এইবার আর দিলটা নরম কইরা দাও। বয়ান বেশি কন্ট্যাক্ট টানবো না, কারণ আমার আরো অনেক প্রোগ্রাম আছে বাবারে। আজকের বয়ান থেকে দেখেন কান্নার আওয়াজ, প্রত্যেকটা মানুষের চোখের পানি। ও মালিক আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, মোহাম্মদপুরে মানুষদের চোখে পানি আল্লাহ। যদি কোনো বয়ান আমার কবুল না করে, কোনো বয়ান যদি আপনি আপনারা আশেপাশে বললা করেন, আজকে দেখেন প্রত্যেকটা মানুষের চোখের পানি। আরে যুবক ভাই, বলতেছিলাম মা বাবা বয়ান দেখে আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন পর্যন্ত কেমন মা বাবাকে ভালোবাসছিলেন তার একটা ঘটনা শুনেন, বাস্তব একটা ঘটনা শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আছে? ভাই রিভাব দাও, রিভাব দাও, রিভাব দাও, রিভাব দাও, সান বাড়াও, রিভাব দাও, সান বাড়াও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام Sadaqallahul maulanal azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika minasy syahidin walhamdulillahi rabbil alamin. Wa qala rasulullah sallallahu alaihi wasallam al-jannatu tahta aqdamil ummahat. Tomar kohna din furaiya jabe tomar kohna din furaiya jabe যৌবনে লাগবে ফাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা হলে ডুবিবে রে বেলা
না পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তো মুহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না, মারহাবা বলেন না। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পূরণ করো মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলে, আরশ থেকে আল্লাহ বলে, খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গুরুপাড়া মোহাম্মদপুর আজকের এই বিশাল সাহাব 55তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন আপনার আমার প্রিয় নয়নমণি, আপনার আমার পীর সাহেব হুজুর। আল্লাহ তাআলা হযরতের হায়াত দারাজ করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এখন রাত প্রায় 2টা বেজে যায়। আমার জীবনের প্রথম এত গভীর রাতে উঠেছি। এই সময় মানুষের মন ঠিক থাকে না, তারপর যেহেতু আপনাদের এখানে মাহফিল, আপনাদের দোয়া নেওয়ার জন্য সুদূর আমি পঞ্চগড় বাংলাদেশের শেষ সীমানা থেকে অনেক কষ্ট করে আপনাদের জন্য এসেছি। যদি আপনারা না থাকেন, আপনারা যদি আওয়াজ না দেন, তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না। আর আমার দীর্ঘ বিশ্বাস, আমি আমার জীবনে যতদিন মাহফিল করতেছি, আমি যখন কথা বলি আল্লাহর রহমতে মাঠ ভরপুর পেয়েছি। আশা করি যে সমস্ত যুবক ভাইরা আমার এখন পর্যন্ত ঘুরে বেড়াইতেছে, আপনারা হয়তো জানেন আজকের মাহফিলে যে সমস্ত বক্তারা কথা বলেছে তারা কিন্তু সকলে বিবাহিত, কিন্তু আমি এখনো পর্যন্ত অবিবাহিত। এজন্য আমার ওয়াজটা হবে ভিন্ন রকম। 55 বছর থেকে যে মাহফিল হইতেছে না, আজকে তার চেয়ে সুন্দর মাহফিল হবে। শুধু আপনারা যদি বসে যান আর আওয়াজ দেন, আপনারা দিতে পারবেন তো? দিতে পারবেন? দিতে পারবেন তো? একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নায়িকা মাহিয়া মাহি যেখানে, পরিমণি যেখানে। আপনারা হয়তো জানেন বর্তমান বাংলাদেশের অবস্থা ভালো না। কিছুদিন আগে শুধুমাত্র এখন নায়িকারা যাইতেছে ভোটের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার কিছুদিন আগে মুসলমান যে কি হয়ে গেল রে বাবা। মুসলমান কোরআনের মাহফিলে তাকবীর দিতে পারে না, আওয়াজ নাই, মনে হয় কিছু ভাত খেয়ে আসে নাই। কিন্তু দেখবেন ভোটের সময় আসবে খালি সিল মারিবেন কোনখান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা যে আজকে নাচানাচি ভাইয়ের আমার, আজকে আপনাদের এখানে মাহফিল হইতেছে, যদি এখানে আপনারা নায়ক শাকিব খানকে নিয়ে আসতেন বা একদম নর্তকী একটা নায়িকা গায়িকাকে নিয়ে আসতেন, আর যদি তার আগে একটু মাইকিং হয়ে যেত আসর সময় আসিতেছে মোহাম্মদপুরের নায়িকা, তাহলে দেখতেন এতক্ষণ মনে হয় বুড়ারা পর্যন্ত সিরিয়াল লাগতো। কথা বলেন
কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে আজকে ওলিয়া উলিয়ার দরবারে দেখেন মানুষ নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন কিন্তু ভাইরা আমার, ওরা হচ্ছে যারা দেখবেন দূর প্রান্তে ঘুরে বেড়ায়, কাল কিয়ামতের ময়দানে দেখবেন তারা জান্নাত থেকে অনেক দূরে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কিন্তু তারা যতই নাচানাচি করুক, যতই নাচানাচি করবে, তারা যাবে কোথায়? জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা? গাও বাংলাদেশি গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাহিলে নেচে কে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে কে জাহান্নামে যাও। গাও বাংলাদেশি গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাহিলে নেচে কে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে কে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মন সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং গমা তুলাই নাচিবা, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, আরে ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি জাহান্নামে যাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও, কথা বলেন ঠিক কিনা? মুসলমানকে মানতে হলে কোরআন হাদিসের সীমানা, ওই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামের ঠিকানা। আরে যদি নাহি মানো, আরে নাই রে উপায় কোনো, যদি নাহি মানো, আরে নাই রে উপায় কোনো, জেনে শুনে যে কদম জাহান্নামে দাও, জেনে শুনে নিচে কদম জাহান্নামে দাও, কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সর্বপ্রথম সেই রব, যেই রব আপনাকে আমাকে আজকের মাহফিলে পছন্দ করে নিয়ে আসুন, সেই রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসুন সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করে চিনেছিলেন মক্কাওয়ালা, মাদিনাওয়ালা, কামলিওয়ালা, যেনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আজকে কিছুই সৃষ্টি হতো না। আসুন সেই বিশ্ব নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোরআনের মাহফিলে আসলাম না, বসলাম না, আমরা কতটা কপাল পোড়া দেখেন, এখনো পর্যন্ত এমন যুবক ভাই আছে তারা ঘুরে ফিরে বেড়াইতেছে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো এখানে আমরা বসে আছি, এখানে পুরুষ প্যান্ডেল, তাই না? এটা পুরুষ প্যান্ডেল, দেখেন মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসে আছে, কিন্তু বাকি যেই সমস্ত লোক ঘুরে ফিরে বেড়াইতেছে, বলতে রাখি হিজড়া, হিজড়া, কথা বলেন ঠিক কিনা? কারণ দেখেন পুরুষ প্যান্ডেলে কিন্তু পুরুষরা আছে, মহিলা প্যান্ডেলে দেখেন মা বোনেরা বসে আছে, কথা বলেন ঠিক কিনা? বাকি যারা কোরআনের মাহফিল না শুনে ঘুরে ফিরে বেড়াইতেছে, আচারের দোকান, যত প্রকার দোকানে ঘুরে ফিরে বেড়াইতেছে, দেখেন এরা হিজড়া, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা কোরআনের মাহফিল পাইয়ে কেন শুকরিয়া আদায় করবো না? মহান রব, কোরআনটা তো হলো এমন এক আল্লাহর কালাম, কোরআনটা আপনি যেমনি করে আমরা কেন কোরআন শুনবো না? মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিনের কান দিয়ে শুনবেন। আপনি যদি কোরআনটা সুন্দর করে পড়তে পারেন, আপনি কোরআনটা একটু জাস্টিফাই করবেন, ভাইরা আমার, আপনার কোরআনটা যত সুন্দর করে দেখবেন, মমতাজের এক বুকটা ফাইটা যায় গান শুনেছেন, দ্বিতীয়বার বুকটা ফাইটা যায় মমতাজের গান শুনলেন, তৃতীয়বার শোনার পরে কিন্তু মমতাজের গান আর ভালো লাগবে না, কথা বলেন ঠিক কিনা? ভালো লাগবে নাকি? মমতাজের গান বারবার শুনলে ভালো লাগে না, কিন্তু মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের একদম কান দিয়ে শুনবেন, কিন্তু আল্লাহ তাআলার কালাম তো দেখেন তো, কেন আমরা মাহফিলে আসবো না, কেন বসবো না? মহান নবী কারিমের কালাম দেখেন কেমন এক কোরআন, প্রতিদিন নামাজের সময় ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, বলুন তো আজ পর্যন্ত কোন মানুষের খারাপ লেগেছে নাকি? আজ পর্যন্ত কোন মানুষের খারাপ লাগে নাই, অথচ যার কণ্ঠ একটু সুন্দর, যখন একটু তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যত সুন্দর করে যার কণ্ঠ যত সুন্দর, যখন এই কোরআন শরীফ তেলাওয়াত করে দেখতে অনেক সুন্দর লাগে। প্রিয় ভাইরা আমার, কেন সুন্দর লাগবে না? আমরা ছোট থেকেই দেখবেন কোরআন কারীমের সূরাগুলো অনেক সুন্দর সুন্দর করে একটা শব্দ আরেকটা শব্দের সাথে, একটা আয়াত আরেকটা আয়াতের সাথে সুন্দর সুন্দর করে মিল আছে। কিন্তু অন্য কোন বই পুস্তকের মধ্যে আপনি কিন্তু মিল পাবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলো দিনের কান দিয়ে শুনবেন। আজকে আমি যা বলবো সব আপনি কোরআনের মধ্যে দেখবেন। আমি শুধু পবিত্র কোরআন কারীম থেকে বলতেছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। একটু পরে আপনাদের সামনে আমি মূল আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। মা বোনদের পক্ষে ওয়াজ করা দরকার, কারণ কিন্তু মা বোনেরা এখন হইল বারে বারে দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? একটু পরে হবে কিন্তু সর্বপ্রথম আমরা চলে আসি। দেখি তো আমরা ছোটকালেই কোরআন, আমরা ছোটকালে যখন স্কুলের মধ্যে যাইতাম, ছোটকালে আমরা যখন কবিতা পড়তাম, হাট্টি মাটিম টিম তাদের খালা দুটো সেই তারা মাঠে পারেতে। বলেন তো আজও পর্যন্ত বাংলার জমিনে কোন সেই মরা প্রাণী ডিম পেরেছে? পেরেছে না? না, কোনদিন সেই মরা প্রাণী ডিম পারে নাই। এটা তাদের ভুল শিক্ষা দেওয়া হয়। শুধু প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আপনার আরেকটু দেখবেন লক্ষ্য করে, তারা কোরআন তারা দেখবেন তারা বিভিন্ন প্রকার আস্তে নাস্তিকবাদী স্কুলের মধ্যে শিক্ষা দিতেছে। কিন্তু দেখেন তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিরকম ভাবে মিল রেখেছে। তাদের কবিতার ভিতরে কিন্তু কোনো মিল নাই। একটা সূরা আরেকটা সূরার দিকে দেখবেন কোনো মিল নাই। একটা সূরার মধ্যে কি বলেছে যা পাগলেও বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তাকাইয়া দেখেন কত সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা শামসের ভিতরে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা যাগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। শেষে শুধু হা 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 বলুন তো মিল আছে না? না, প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আপনারা কোরআনুল কারীমের ভিতরে সূরা তুরের দিকে একটু লক্ষ্য করবেন। কিতাবিন মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। শেষে শুধু র র র। আহারে কত সুন্দর ভাবে মিল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মোহাম্মদপুরের মুসলমান, শুধু তাই নয়, কোরআনুল কারীমের দিকে তাকাবেন। মুসলমান, সূরা রহমানের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর ভাবে বলে দিয়েছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। শেষে দেখেন কত সুন্দর করে মিল আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, শুধু তাই নয়, এত দূরেও যাইতে হবে না। মুসলমান, মোহাম্মদপুরের বাইরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শুধু তাই নয়, কত দূরেও যাইতে হবে না। পবিত্র কোরআনুল কারীমের শেষের সূরা নাসের দিকে একটু তাকান। আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর ভাবে মিল রেখেছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস
আকবার বলবেন না? আল্লাহ তাআলার এটা হলো একটা মুজিজা, এটা হলো এক প্রকার মুজিজা। প্রাণপ্রিয় ভাইরা আমার, আরো দেখবেন এত সুন্দর ভাবে মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে কোরআনুল কারীমকে। যদি এখন আমরা প্রশ্ন করি, কোরআনুল কারীম রে তোকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করলো, তোকে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানাইলো, কোরআন রে সব কিছু বুঝতে পারলাম, কিন্তু কোরআন বলতো তুই যে আসলি, বলতো তুই আসলি যে বল তোর ভিতরে কোনো প্রকার ভেজাল আছে নাকি? আমাদের মেম্বার চেয়ারম্যান যদি ভোটের সময় বলে মোহাম্মদপুরবাসী আপনাদেরকে ভোটের পরে অমুক দিব তমুক দিব, দেখবেন ভোটের পরে কিন্তু ঠিক মতো দিতে পারে না, ঠিক মতো দিতে পারে না। চেয়ারম্যান সাহেবও ঠিক মতো কথা রাখতে পারে না। এই জন্য যদি আমরা এখন কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, কোরআন রে তুই কি ওই মেম্বার চেয়ারম্যানের মতো নাকি? তোর কথার গ্যারান্টি কেমন? তোর ভিতরে ভেজাল আছে নাকি? কোরআন সুন্দর করে বলে যালিকাল কিতাব লা রাইবা ফিহি। ভাই আল্লাহ তাআলার এটা কেমন কিতাব যার মধ্যে ভুল নাই, নাই শব্দটা পর্যন্ত নাই। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, দেখেন কোরআন কত সুন্দর করে চ্যালেঞ্জ করে কথা বলতেছে। কোরআনের এত কিছু জানার পরে এখন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন রে সব কিছু জানতে পারলাম, তোর ভিতরে ভুল নাই, কোনো কিছু নাই, সব কিছু বুঝলাম। কোরআন তুই যে আসছিস, আজকে আমি বক্তা সাহেব সেই পঞ্চগড় থেকে আসলাম, আসার পরে আপনাদের এইদিকে আসবো, আপনাদের এলাকা পর্যন্ত আসার পরে আমার দুইজন বড় ভাই এসেছে, আসার পরে তারা আপনাদের এলাকা থেকে আমাকে নিয়ে এসেছে। কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন রে তুই যে এত বড় একটা আমি কিতাব, তুই যে চলে আসলি আসমান থেকে, এ কোরআন বলতো তোর কোনো বডিগার্ড আছে নাকি? তোকে আবার রক্ষা করবে কে? তোকে রক্ষা করবে কে? তোকে হেফাজতের মালিক কে? তোর হেফাজত করনেওয়ালা আছে নাকি? কোরআন কয় বেয়াকুব রে আমাকেও হেফাজত করবে আল্লাহ তাআলা। সূরা হিজরের দিকে তাকাইয়া দেখ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কয় আল্লাহ তাআলার এটা এমন কিতাব যেই রব নাজিল করেছে, যেই রব দুনিয়াতে নিয়ে এসেছে, ওই মালিকে আমাকে হেফাজত করবে। কোন দুনিয়ার রামবান কোরআনকে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই আগুন লাগিয়ে জ্বালাইয়া দাও, কোরআনগুলোকে জ্বালাইয়া দাও, কোরআনের লাইব্রেরি গুলোকে জ্বালাইয়া দাও, কোরআন চ্যালেঞ্জ করে বলতেছে তোমরা কোনোদিন কোরআনের বাতি নিভাইতে পারবে না, কারণ কোরআনের হেফাজতের মালিক হলেন আল্লাহ। যেই রব আমাকে নাজিল করেছে ওই রব হেফাজত করবে। অতএব তোমরা যদি হাজারো আলেমকে, হাজারো হাফেজকে তোমরা যদি জ্বালাইয়া পুড়াইয়া শেষ করে দাও, যত লাইব্রেরি গুলো যদি জ্বালাইয়া পুড়াইয়া শেষ করে দাও, কোনোদিন তোমরা কোরআনের আলো বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক না? যদি আগুন লেগে ধ্বংস পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব দেখে হারাবে না পবিত্র কোরআন। তুই হাদুসা করে কোন কথা ঠিক আছে কি আছে না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জানি কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। চিল্লা এখন কথা ঠিক আছে কি আছে না? জানি কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আবার ছাপাইয়া ঐশী গ্রন্থ, ও আবার ছাপাইয়া ঐশী গ্রন্থ
বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। ওরে আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ কি চলবে? ভালো লাগে আপনাদের? ভাই যারা দাঁড়িয়ে আছেন প্লিজ একটু দয়া করে আসেন না রে ভাই, আসেন না, একটু বসেন। একটু এলান করে দিত রে, চা খাবেন? আলোচনা ভালো লাগে? চলবে? ভাই আমার, আমি আগেই বলেছি আপনারা 54 বছর থেকে মাহফিল করে আসতেছেন, আজকে দেখেন নতুন এক আলোচনার তাফসীর জগতে কাকে বলে। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম এটা একটা তাফসীরের মাহফিল। আল্লাহর নবী, বিশ্ব নবী একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবার দল, ইযা মারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, এ সাহাবার দল, তোমরা যখন জান্নাতের বাগানের কাছ দিয়ে যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও। আল্লাহর নবীকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এটা তো হলো একটা পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমরা বা জান্নাতের বাগান পাবো কই? আল্লাহর নবীকে যখন সাহাবায়ে কেরাম বললেন, ও নবীজি, এই দুনিয়ার মধ্যে আবার বলেন না জান্নাতের বাগান পাওয়া যাবে কোথায়? আল্লাহর নবী কইয়া দেয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুইনা নাও, কিলা খিলাকুল যিকরি, যেই মজলিসের ভিতরে, যেই ময়দানের ভিতরে, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির করা হয়, কোরআনের তাফসীর করা হয়, আল্লাহর নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী এইটা হইল জান্নাতের বাগান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জানতে চাচ্ছি, জান্নাতের বাগান পাইয়া খুশি না বেজার? খুশি হয়েছে? খুশি হইলে বলেন তো, আওয়াজ কম দেয় না বেশি? এবার দেখতে চাচ্ছি কারা কারা খুশি হন না, দুটো হাত তুলে। খুশি হন নাই তোমার বাড়ি মারলেন রে, তোমার বেজার হয়েছেন রে, বাপ মারলেন তো কথা না বোঝেন রে, কেমন কাজ করলেন? লোকটার উপর বেজার হয়েছেন, কায় কায় খুশি হন নাই, তোমার সবাই যাবে খুশি রে, মারলেন বাবা রে। কথা বুঝবেন, কারণ আমি আগেই বলছি আমি বক্তা তরুণ, ওয়াজ হবে দারুণ। কথা বলেন ঠিক কিনা? আমি বক্তা তরুণ, ওয়াজও হবে দারুণ, যদি আপনার সাথে একটু আওয়াজ দিতে পারেন। এবার দেখতে চাচ্ছি কারা কারা মাহফিল পাইয়া খুশি হয়েছেন, দুইটা হাত তুলে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলামের আলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর। তাহলে খুশি হয়েছে? শুনো শুনো মোহাম্মদপুরবাসী, শোনো দিয়া মন, শুনো শুনো গুরুপাড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শুনো শুনো মোহাম্মদপুরবাসী, শোনো দিয়া মন,
ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আনে গোলা মুসলমান সবাই, সবাই মোরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই, ঠিক না? কারা কারা জান্নাত যাইবেন, কারা কারা জান্নাত যাইবেন, হাতের লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার, আস্তে করে বলেন গো সবাই, আরো জোরে আল্লাহু আকবার। শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আনে গোলা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএনপি লেখা নাই, ঠিক না? আজকের মাহফিলে আনে গোলা মুসলমান সবাই, কারো গায়ে সরমনাইয়ার জামাতি লেখা নাই। সবাই মোরা আল্লাহর গোলা, সবাই মোরা মালিকের গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন আল্লাহু আকবার, ফায়ার দেন সবাই, আরো জোরে আল্লাহু আকবার। শোনো শোনো কুরবান বাসি, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর কুরআন মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আসলে ওলা বড়ই ভাগ্যবান, বসার কারণে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করিয়ে দিতে যে পারে, কথা বলেন ঠিক কিনা? আরে ওলা ভাই মোরা বড়ই ভাগ্যবান, সবাই মোরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই। এবার দেখি কারা কারা জান্নাত যাইবো, দুইটা হাত তুলে তাকবীর দেন না ভাই, আরো জোরে আল্লাহু আকবার। কোনবার চলবে কি চলবে না, আওয়াজ দিতে পারবেন? মুসলমান আজকে আমরা আওয়াজ না দেওয়ার কারণে এই বাংলার ৯৬% মুসলমানের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজকে গরমের জন্য নামাজ পড়বে, ইস্তিসকার নামাজ মুসলমানরা পড়তে পারতেছে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, মোহাম্মদপুরের মুসলমান, আজকে যদি আমরা মুসলমানের বাচ্চা হইয়া নারে তাকবীরের স্লোগান দিতাম, আমার দীর্ঘ বিশ্বাস এই মুসলমানের জমিনে নাস্তিক বেঈমানরা মাথা উঠিয়ে তাকাইতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় এটা বলি আউলিয়ার দেশ, ৯৬% মুসলমানের দেশে মুসলমান আজকে আল্লাহু আকবারের ধ্বনি দিতে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনারা হয়তো জানেন মাত্র কয়েকদিন আগে আপনারা নিউজের মধ্যে দেখেছেন ফরিদপুরের মধ্যে যখন মুসলমানদেরকে সন্দেহজনক ভাবে হিন্দুরা যখন মারলো, ও মুসলমান, তারা সন্দেহজনক ভাবে মুসলমানদেরকে মারতেছে। কিন্তু মুসলমান আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা যদি আজকে টিকে থাকতাম ৯৬% মুসলমানের দেশে মুসলমানদের গায়ে হাত লাগাতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে আমাদের ইমানের ব্যাটারি মধ্যে চাষ না থাকার কারণে নাস্তিক বেঈমানগুলো আমাদেরকে আক্রমণ করতেছে, আমাদের উপরে লাফিয়ে পড়তেছে। কিন্তু আজ যদি আমরা ঘুরি দাঁড়িয়ে শাহজালালের মতো আমার আওয়াজ তুলি, ৯৯% মুসলমানের দেশে নাস্তিক বেঈমান থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? একজন মায়া বেটা নাই যে তাকবীর দিবে, নারে তাকবীর দেখতে চাই, একবার নারে তাকবীর স্লোগান দেন তো দেখি। মাশাআল্লাহ, এভাবেই তাকবীর আওয়াজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা তো হলো শাহজালালের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ,
রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। এই ওলিয়া বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। এই শাহ আহমদ শফির বাংলাদেশ, চরমনাইদের বাংলাদেশ, ওলিয়াউলিয়ার বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। চলবে কি চলবে না? চলবে। ভালো লাগে আপনাদের? মুসলমান বাবাজিরা, মুসলমান বাবাজিরা, প্লিজ দিলটা নরম কইরা দিবেন। গুরুপাড়ার মুসলমান বাবাজিরা, মোহাম্মদপুরের বাবাজিরা, হ্যাঁ বাবা, দীর্ঘ সফর জার্নি করে আপনাদের মাঝে এসে আজকে সারা বাংলায় কোরআনের মাহফিলে বয়ান চলে বাবা। আপনাদের দোয়ায় প্রত্যেক জেলায় আমরা নিয়ে মোহাম্মদপুরের মুসলমান আল্লাহ যখন আপনাদের এলাকাও কবুল করে নিয়েছে, যেভাবে কবুল করেছে, আজকেও আপনাদের সামনে আমি কোরআন থেকে কথা বলে যাব ইনশাআল্লাহ। কিন্তু সর্বপ্রথম মুসলমান আমাদের মা বোনদের পক্ষে কিছু কথা কোয়া দরকার, কারণ এখন মা বোনেরা দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের পক্ষে কিছু বলবো? ভাইরা আমার নেটের ভিতরে দেখবেন সবচেয়ে বেশি যেই জায়গায় যায় শুধু বলে দেখুন মা বোনদের পক্ষে কথা বলেন। নেটের ভিতরে সবচেয়ে দেখবেন বয়ান হচ্ছে মা বোনদের পক্ষে। ভাইরা আমার, এমন একটা যুগ এসেছে, আল্লাহ তাআলা বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা বোনদের বললেন তোমরা জাহিলিয়াতের মেয়েদের মতো তাদের সংস্রব গ্রহণ করো না, তাদের মতো ঘোরাফেরা করিও না। কিন্তু বর্তমান যুগে আমার মা বোনেরা, আমার ভাবিরা, আমার আপুরা ওই জাহিলি যুগের মা বোনদেরকেও হার মানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? মনে হয় আপনাদের এই গুরুপাড়া নাই, আছে? বাইরে আমার কিছুদিন আগেই ছিল দেখবেন 3 পিস, হঠাৎ করে দেখলাম পূর্বা বাতাসে চলে আসলো 2 পিস, হঠাৎ করে আরো লক্ষ্য করে দেখি আছে 1 পিস। এখন ভীষণ জ্বালায়, না জানি আল্লাহ কোন দিন 0 পিস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই দিন কিন্তু রাস্তাঘাটে চলা যাবে না। ভাইরা আমার, দিন দিন যত ওয়াজ হয়, খালি দেখবেন যতই ওয়াজ হয় দিন দিন যেন কাপড় কমে আসে। কথা বলেন ঠিক কিনা? একদম তুলার মতো পাতলা জামা পরিয়া, একদম নেট জাল জামা পরিয়া, ভিতরে যা আছে সব কিছু দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এমন পোশাক পরে মুসলমানের বাচ্চা যেটা চিনা যায় না। কথা বলেন ঠিক কিনা? তুলার মতো পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া। এই সমাজের বিচারপতি, এই সমাজের বিচারপতি কেউ তো কিছু বলে না, আবার আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না। কথা দেখুন না, আইলো একটু জামানা নারী পর্দায় থাকে না, রঙিন সঙ্গিন জামা পরে দেখাই কাল বাহানা। আইলো একটু জামানা নারী পর্দায় থাকে না, রঙিন সঙ্গিন জামা পরে দেখাই কাল বাহানা। ডিজিটালের নারী গানে ডিজিটালের রূপ ধরে স্বামী রাইখা নারীরা এখন মার্কেট করে। কথা দেখুন না,
আছে না? একদম স্বামী যদি একটা পছন্দ মতো জামা নিয়ে আসে, একটা কাপড় থ্রি নিয়ে আসে, ফিক্কি মারি তো ধর রহিমের আব্বা দেখো ফুল তোলা জামা নিয়ে আসে, আর তুমি কি কাপড় নিয়ে আসছো? স্বামীর কাপড় পছন্দ হয় না, কথা বলেন ঠিক করে? মনে হয় আপনাদের এলাকায় এরকম মা বোন নাই? আছে আছে। ডিজিটালের নারী কোনে ডিজিটালের রূপ ধরে স্বামী রাইখা নারী না এখন মার্কেট করে তারা মোবাইল ফোনটা কানে নিয়া মোবাইল ফোনটা কানে নিয়া সাদের পিঠ চালায় অবশেষে প্রেম করিয়া অন্যর সাথে পালিয়ে যায়। কোন জামানা নারী পর্দায় থাকে না, রঙিন সঙ্গীন জামা দেখে দেখায় কাল বাহানা। ও মুসলমান, শুধু তাই নয়, মুসলমানের বাচ্চা আজকে এমন হইয়া গেছে, আজকে দেখবেন জিন্সের প্যান্ট পইরা একদম শার্ট পইরা চলাফেরা করে, যা পুরুষ না মহিলা চিনা বড়দা। ভাইরা আমার, আমি আসতেছি আপনাদের লালমনিরহাট প্রোগ্রামে আসতেছি, হঠাৎ করে দেখলাম একজন যুবক ভাই একদম মনে হয় জিন্সের প্যান্ট পরেছে। আমি দূর থেকে মনে হয় বসে আছি, মনে করতেছে কোনো আমার ভদ্র ভাই হবে, কিন্তু হঠাৎ করে দেখুন বলতেছে প্লিজ হুজুর একটু দূরে যান, আমি একটু বসি। কিরে ভাই কোথায় থেকে আওয়াজ আছে? দেখলাম হায় রে আল্লাহ, যুগ পাল্টা গেছে, জামানা বদলা গেছে, এই তো নারী আর নারী নাই, নারী পুরুষ হইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এই তো খরকলির কারবার, মেয়েদের জামাতে কোলা, পুরুষের গলে দেখি হার। দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর, এ তো খরকলির কারবার। চলবে? ভালো লাগে? ভালো লাগে? মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাদের নাই ব্লাউজ, পড়তে চাই না শাড়ি। এখন হইল পুরুষ, হাতে লাই না চুরি, গায়ে তাদের নাই ব্লাউজ, পড়তে চাই না শাড়ি। দেখো বোরখা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টিরা, ফেসকাটি দেখাইয়া গেলে বোরখার কি দরকার, এত খরকলির কারবার। তার বান্দা নবীর উম্মত নিচে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। কথা বলে ঠিক না? খোদার বান্দা নবীর উম্মত নিচে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। এই শরীয়তে কয় নাই তার মরণের ভয়, কি হবে তার মরার পরে হাসরের মাজার, এ তো খরকলির কারবার। সোনগিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়? চিল্লাকো ঠিক না? সোনগিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়? যেন বোয়াল মাছের পেট, যেন করে ঝিকমিকি, বুড়ারা সব দেখলে পরে করে রে হায় হায়। এখন চলবে আরো কি? চলবে? ভালো লাগে? ভাইরা এতক্ষণ আপনাদের বাবাজিরা, শুধু আপনাদের এত কম সংখ্যক লোকের ভিতরে আমি মাহফিল করি না, আল্লাহ তাআলা যেই চেয়ারে নিয়ে এসেছে, হাজারো মানুষের সামনে কথা বলি, কিন্তু আপনারা একটু আপনাদের মনটার ভিতরে শান্তি দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে কথা বলে সুন্দর সুন্দর গজলের মাধ্যমে মনটাকে নিয়ে আসতেছি। আপনারা এত ধৈর্য ধারণ করে বসে থাকেন, ইনশাআল্লাহ দেখেন সামনে ওয়াজ আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি আপনারা বসে থাকেন, সামান্য লোকে যদি বসে থাকবেন তো আমাকে রেখে চলে যাবেন না? থাকবেন? মুসলমান ভাইরা আমার, মুসলমান কোনদিকে নজর নাই। বাবা, আমি আমার বয়ানটা করতেছি, জীবনের শেষ বয়ান। জানি না কার জন্য রে মরণের কাফন রেডি হইয়াছে, জানি না কার জন্য বাজারের মধ্যে মার্কিন কাপড় রেডি হইয়াছে। ও মুসলমান,
জন্য অহংকার করি, কিসের জন্য বাহাদুরি করি? আহারে এই দুনিয়ার ভিতরে কিন্তু বেশি দিন থাকা যায়। কই রাজা কই বাদশাহ কেউ নাই, আপনি আর আমি থাকবো না। এই যে আজকে বয়ান করতেছি, হতে পারে আগামীকালকে বাড়ি যাইতেও পারি, না যাইতে পারি, হয়তো পারে আপনাদের এখান থেকেও একজন কেউ বা চলে যাইতে পারে। ফজরের সময় মারা গেলেন, দুপুরে কিন্তু আপনার জানাজা হইতে পারে। কথা বলেন ঠিক? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, দেখেন তো কোরআনুল কারীমের সাথে সমাস করছে। কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা দেখেন তো মানুষটা ছিল খারাপ, মানুষটা ছিল অত্যন্ত জঘন্য। এই মানুষটাকে আল্লাহ কেমন কইরা অনেক দামি মানুষ বানাইছে। ও মুসলমান, বলতেছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ও ইসলাম গ্রহণ করে নাই, সেই সময়ও ইসলাম গ্রহণ করে নাই। হযরত উমর তখন ছিল ওই মক্কার ভিতরে সবচেয়ে বীর পালোয়ান মানুষ। তাকে মানুষ দেখে ভয় পাইতো, ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ ঘুম পাড়াইতো হযরতে উমরের নাম নিয়া। ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ বলতো, বাবা ঘুমাইয়া যাও, ওই যে উমর আসতেছে, যদি উমর আসে তো তাকে শেষ করে দিবে। ওই মানুষটাকে মানুষ এতই ভয় খাইতো, যখন ইসলাম গ্রহণ করে নাই। বাবাজি প্লিজ এবার দিলটা নরম কইরা দিবেন, একটা মানুষও উঠবেন না। দেখেন তো কেমন কইরা আল্লাহ সোনার মানুষে পরিণত কইরা দেয়। হযরত উমর একদিন সবাই কাফেরের বড় বড় লিডার না, আবু জেহেল, উতবা, সাইবা সবাই বসে আছে মজলিসের মধ্যে, বসে সকলে বসে আছে। এমন সময় বড় বড় কাফেরের লিডাররা বলে দিল, এই মক্কার মধ্যে কে আছো? আব্দুল্লাহর বেটা যে মুহাম্মদ আছে, সে নাকি অন্য ধর্মের দাওয়াত দেয়, ইসলাম ধর্মের দাওয়াত দেয়। আব্দুল্লাহর বেটার মুহাম্মদের কে এমন বীর পুরুষ আছো, কোন মায়ের সন্তান আছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা ফেলাইয়া দিতে পারবা? কেউ দাঁড়ায় না। হায়রে, আমরা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারতে যাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের যে শক্তি, আমাদেরকেও ধূলিসাৎ করে দিবেন, শেষ করে দিবেন। মক্কার কোন কাফের একদম দাঁড়ায় না, কাফেরদের সামনে দাঁড়ায় না, কেউ ভয়তে দাঁড়ায় না। কিন্তু যখন কিছু বলে না, উমর বসে আছে, এখনো কিছু বলে নাই। আবার একটা মজলিসের ভিতরে ডাক দিয়ে আবার ডাক দিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা নিয়ে আসতে পারবে, তাকে 100 লাখ উপহার দেওয়া হবে। যখন এই কথা শুনলেন, ওমর তো ছিল একজন বীর পুরুষ মানুষ, ওমর একদম দাঁড়াইয়া গেলেন। বলতে চায়, তোমাদের কোথা কি ঠিক আছে? তোমাদের কোথায় কি কোনো নড়বড় নাই? না, আমাদের কোথায় কোনো নড়চড় নাই। আমরা যে ওয়াদা করেছি, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাল্লাটা নিয়ে আসতে পারো, আমরা তোমাকে 100 উট দিয়া দেব। ওমর কয়, ঠিক আছে, আজ থেকে 3 গুণ রে, আমি আব্দুল্লাহর বেটার মুহাম্মদের কল্লা নিয়ে আসি। আহারে, দেখেন তো আল্লাহ কেমন কইরা কাকে হেদায়েতের পথে নিয়ে যায়। আহারে, আপনি আর আমি এখনো ঘুরে ঘুরে বেড়াইতেছি।
আপনি আর আমি এখনো দুনিয়ার রং তামাশে মেতে আছে, কিন্তু আজকে মাহফিলে যদি বসে যাইতেন এমন হতে পারতো আল্লাহ এই উসিলায় আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। ও মুসলমান, বলতেছি সেই মক্কার ঘটনা তৎকালীন জামানায় যখন এই ঘটনা দিয়া দিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণটা নিয়ে আসতে হবে, সে নাকি ইসলামের দাওয়াত দেয়, সে নাকি আমাদের ধর্ম থেকে মানুষদেরকে লইয়া যায়। উমর কয় আমি আব্দুল্লাহর বেটার মুহাম্মদের কল্যাণ নিয়ে আসবো। এবার একটা তরবারি দিলেন, খুবই সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে নিয়ে যাচ্ছে, আরো সামনে আগাইতে হবে যেহেতু। এবার একটা তরবারি নিলাম, তরবারির মধ্যে একদম যেটা শ্রেষ্ঠ একদম দামি বীজ আছে, এই বীজটা মাথার মধ্যে লাগিয়ে নিলেন, নিয়ে তরবারিটা নিয়ে যাইতেছে রে আব্দুল্লাহর বেটার মুহাম্মদের কল্যাণটা নিয়ে আসবে ওমর। এবার যখন যায় রে এই দিক দিয়া একজন মানুষ ডাক দেয়, দেখে ওমর একদম রাগী ভাব নিয়ে একদম পোষানে যাইতেছে, ডাক দিয়ে বলে আয় ওমর, কই যাও কই যাও? ওমর কয় ওই যে নাকি একজন নাকি ইসলামের দাওয়াত দেয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নাকি মুসলমান বানাইতেছে মানুষদেরকে, নাকি মূর্তি পূজা থেকে দূরে সরে যা দূরে সরে নিয়ে যাচ্ছে, আমি দাওয়াত দেওয়া তার বন্ধ করে দেব, তার কল্যাণ নিয়ে নিব। এবার ওই লোকটা ডাকতে বলে আয় ওমর, তুমি কি জানো আগে নিজের বাড়ি ঠিক করো, তোমার বাড়ি ঠিক করো, তারপর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণটা নিতে যা। কি নিজের বাড়ি ঠিক করবে মানে তুই কি বলতে চাস? যখন এই কথা বলতেছে তাহলে শুনো আসল ঘটনা। তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণ নিতে যাও, তুমি কি জানো তোমার ভগ্নিপতি আর তোমার যে বোনে যে ইসলাম গ্রহণ করছে, কোরআন যে পরীক্ষার কথা কি জানো? ঠিক আছে বলছে যে আগে বাড়ি ঠিক করো। এবার যখন এই কথা শুনেছে মুসলমান ভাইরা আমার, দেখেন তো হেদায়েত আল্লাহ কার কখন দিয়া দেয়। এইদিকে নবী আমার রাহমাতুল লিল আলামিন দারুন নদওয়ার মধ্যে দোয়া করতেছে, এইদিকে রাহমাতুল লিল আলামিন আপনার আমার মায়ার নবী, আপনার আমার মায়ার নবী দোয়া করতেছে, ওগো মালিক মক্কার ভিতর হইল দুইজন সাহসী, একজন হইল আবু জেহেল আবুল হাকাম, দ্বিতীয় নাম্বার হইল উমর। ওগো মালিক এই দুইটার মধ্যে একজনের তুমি ইসলামের জন্য কবুল করো। ওগো আল্লাহ নয় তো উমরের কবুল করো, না হয় আবু জেহেলের কবুল করো। দেখেন নবী আমার দোয়া করে, দেখেন কার কখন হেদায়েত চলে আসে, কার কখন জীবন পাল্টিয়ে যায়। এই দোয়া যখন করে উমর তো চাইতেছে মুহাম্মদ রাহমাতুল লিল আলামিনের কল্যাণী বেরে, যখন যায় রে যখন কল্যাণীতে যাবে, যখন শুনলো নিজের ভগ্নিপতি আর নিজের বোন নাকি মুসলমান হইয়া গেছে, এবার নবীজির কাছে গেলেন না, এবার দৌড়িয়া যায়। যাওয়ার পরে ঘরের মধ্যে ঢুকবে, উমর যখন হাঁটে ওই মাটি গুড়া পর্যন্ত ঠাস ঠাস শব্দের আওয়াজ হয়। উমর যেই রাস্তা দিয়ে চলে রে ওই রাস্তা পর্যন্ত কঙ্কমের আওয়াজ একটা হইয়া যায়। যখন বোন জামাই আর বোনে যখন ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে, উমর যখন এই দরজার মধ্যে নক করছে তখন এই কোরআন শরীফ একদম বন্ধ কইরা দিছে, কারণ বোনে জানে আমার ভাইয়ের যে রাত, তার যে গরম, তার যে মাথা গরম, যদি চলে আসে আমার অবস্থা কিন্তু খারাপ আছে। এই জন্য কোরআনটা সুন্দরভাবে রাইখা দিয়েছে এক জায়গার ভিতরে। যখন উমরও কিন্তু এই দিক দিয়া শুনছে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে, যখন উমর দরজার মধ্যে নক করে, বল দরজা খোলা রে, দরজা খোলা, দেখি তোরা ঘরের মধ্যে কি করো। যে কোরআন শিক্ষা দেয় তাকে একদম গোপন কইরা রাইখা দিছে, দরজা খোলাইয়া
দিতেছে, কিরে বোন, কিরে তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মুসলমান হইয়া গেছি, আমরা ঈমান আনছি। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মালা, লা ইলাহা ইল্লাল্লাহর মালা একবার যখন গলায় পইরা নিছি, আমাদের উপরে যদি ফাঁসি চলে আসে, আমাদেরকে যদি তুমি হত্যা কইরা ফেলাও রে ভাই, আমরা তারপরও ওই কালিমার মালা ছিঁড়তে রাজি না। এ মুসলমান, আপনার আমার ঈমান কই? ও মুসলমান, আপনাকে আমাকে কিছু টাকা দিলেই ভিন্ন ধর্মী হইয়া যায়, কয়েক কিছু দিলেই আপনি আমি ইসলামের বিরুদ্ধে দৌড় লাগিয়া যায়, কয়েক টাকা দিলে আমরা অনেক কিছু হইয়া যায়। আজকে মুসলমানদের ঈমান নষ্ট করতেছে আমাদের পঞ্চগড়ের ভিতরে কাদিয়ানি কাফেরেরা, আর এই দিকে হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ নামে তারা মুসলমানদের ঈমান নষ্ট করতেছে। আমরা অথচ কিছু বলতেছি না, টাকার কারণে নিজের ঈমানগুলো বিক্রি কইরা দিতেছি। কিন্তু দেখেন তো তৎকালীন জামানায় মানুষের ঈমান কেমন ছিল। যখন এই কথা বলেছে, উমর কয় ঠিক আছে, এবার উমরের তো এমনিতে মাথা গরম, এবার উমর বোন আর ভগ্নিপতির গায়ে এত জোরে আঘাত করা শুরু করছে, এত জোরে জোরে ছুরি দিয়ে আঘাত করে, এত জোরে জোরে আঘাত করছে, শরীর দিয়া গড় গড় করে রক্ত পড়ে রে। যখন ভাই দেখে শরীর দিয়া রক্ত পড়ে, শরীর দিয়া বোনের রক্ত পড়তেছে, যেই বোনের ছোট্ট থেকে লালন পালন করছে, ভাইয়ার তো মায়া লাইগা গেছে। এই দিক দিয়া কবি আবার দোয়া করছে, নবীর দোয়াও কবুল হইয়া গেছে। এই দিক দিয়া বোনের দিকে মায়া বইরা গেছে, বোনকে মারছি, বোন নাকি ঈমান ছাড়বে না। আহারে কি এমন ধর্ম, কি এমন কালাম, যেই কালাম শোনার কারণে আমার বোনেরা, আমার ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এইটা জানার জন্য বলে, এরে বোন, এতক্ষণ ধরে কি তোমরা তেলাওয়াত করেছো, একটু শোনাও না, ওই কালামটা শোনাও না, দাও না একটু আমার হাতে। কয় না রে ভাই না, তোর শরীর না পাক যদি থাকে এইটা নাড়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আরে ভাই, আগে পবিত্র হইয়া নে, তারপর স্পর্শ কর। হযরত ওমর ফারুক পবিত্র হইয়া যখন আসলেন, দেখেন কোরআনের অর্থ বুঝে আরবি মানুষ যখন তেলাওয়াত শুরু করছে, সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কালিমার মালা আমার গলায় পড়েছি, ঠিক না? আজকে যত বাধা আসুক, আজকে যত বাধা আসুক, কখনো মোরা ঈমান ছাড়বো না। কালিমার মালা মোরা গলায় পড়েছি, হায় হায় কালিমার মালা মোরা গলায় পড়েছি। যদিও বা আমাদের শরীরে কোনো প্রকার আছে যে শাস্তি, যদি আমাদের উপরে কোনো প্রকার হয় শান্তি, তবু আমরা ইসলাম ধর্ম থেকে দূরে যাব না। কালিমার মালা মোরা গলায় পড়েছি। নারায়ে তাকবীর। চলবে? ভালো লাগে আপনাদের? চলো। মুসলমান বলতেছিলাম, কোরআন দেখে কিভাবে হেদায়েত দেয়া যায়। এটা তো হলো এমন এক গ্রন্থ, আপনি যা প্রশ্ন করবেন তাই পেয়ে যাবেন। সমাধানের কাটলা, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ভুলে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ভুলে নাও চোখ রাখো কোরআনে। এই যে মহাবাণী খোদার কালামে পাক, চারে স্পর্শে মানুষ হয়ে যায় সোনায় ধন্য।
মুসলমান, যদি অনেক রাত্রি হয়ে গেছে, এক নম্বরে আমরা জানতে পারলাম আমরা কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে যারা কোরআন পড়ে তাদেরকে দেখতে পারি না, যারা ওলামায়ে কেরাম তাদেরকে বাঁকা নজরে দেখি। কিন্তু জানেন আপনি যে মারা যাওয়ার পরে আপনাকে গোসল করাই তো আপনার মসজিদের ইমাম সাহেব। এই মোল্লারে সারা তোর মায়ের বিয়া হইতো না, ঠিক কিনা? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াইবে না, ঠিক কিনা? মুসলমানি বান্দা, ও মোহাম্মদপুরের মুসলমান, গুরুপাড়ার মুসলমান, এক নাম্বার বলতেছি আমরা কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। কারণ আপনি আর আমি এই দুনিয়াতে থাকবো না। একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারি, একটা সন্তানকে যদি কোরআনের জ্ঞান করতে পারি, একটা সন্তানকে যদি দিন শিক্ষা দিতে পারি, ওই সন্তানটা আপনি আর আমি যখন চলে যাব, ওই সন্তানটা আপনার আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবে, ও মালিক আল্লাহ, আমার বাবাই ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, ঠিক মতো ইসলামের হুকুম আহকাম পালন করতে পারে নাই, কিন্তু মালিক আল্লাহ আমার বাবাই আমায় শিক্ষা দিয়েছে কোরআন। এ মালিক আল্লাহ, আমার বাবারে আপনি আজকে আমার উসিলায় কোরআন পড়ার উসিলায় জান্নাত দিয়া দিয়েন। যখন আপনার আমার জন্য জানাজার নামাজের সামনে দাঁড়াইয়া যাবে, ওই মালিক আরশে মহল্লা থাইকা তো দেইখা থাকবে, ওই মালিক অবশ্যই মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, চাল কবদের সময় তোমার হইবে রে আফসার। ছেলে মেয়ে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে, ভেঙে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, চাল কবদের সময় তোমার হইবে রে আফসার। এই জন্য বলি আব্বাজান, আপনাদের কি মনে চাই না একটা সন্তান রে কোরআন পড়নেওয়ালা বানাবেন? আরে আব্বাজান, আপনাদের কি মনে চাই না একটা সন্তান রে হাফেজে কোরআন বানাবেন? ওই মা বাবা কত ধন্য যে রিক্সা চালার পরেও, যে ভ্যান চালার পরেও, দিন মজুরি কাজ করার পরেও তার সন্তানটা কোরআনের হাফেজ, তার মতো দামি মা বাবা এই দুনিয়ার জমিনে নাই, ঠিক কিনা? ওই মা বাবা কত ধন্য, তার সন্তানটা কোরআন পড়তে পারে, যার সন্তানটা সুন্দর করে নামাজ পড়তে পারে। আহারে বলতেছি না যে আপনি আপনার সন্তানকে জজ বানান, ব্যারিস্টার বানান, আর্মি বানান, কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম সন্তানটারে শিক্ষা দিতে হবে কোরআনুল কারীম। কারণ যেই সন্তানের ভিতরে সর্বপ্রথম মহান রব্বে কারীমের কোরআনুল কারীমের জ্ঞান থাকবে, ওই সন্তান যখন জজের চেয়ারের মধ্যে বসে যাবে, সে তখন বেইনসাফি করতে পারবে না। সে যখন চেয়ারম্যান হবে, তখন মানুষের উপর জুলুম করবে না, মানুষের হক মাইরা খাইবে না, কারণ তার ভিতরে থাকবে কোরআনুল কারীম। মুসলমান ফজর বন্ধ চলো আর মুন্সি না আরাম করে। আল্লাহু আকবার। চলো চলো মুসলমান ইমানদার, আমার বাবাজি, এইবার আমি আপনাদের সামনে যে হাদিসটা পাঠ করেছি,
সন্তান বলুন। আল জান্নাতু তাহতা আকদামিল মাহা, মায়ের পায়ের নিচে জান্নাত। এইবার কান খাড়া করে শুনবেন যুবক, আমিও তো একটা মায়ের সন্তান, আমার বাবা। আমি শুধু এই পঞ্চগড় পদ্মা নদীর কিনারে বাড়ি আমার। সারা বাংলায় কোরআনের আলোচনা করে আজকে চলতেছি। যুবক ভাই, মনে করছো কোরআন পড়ার কারণে আল্লাহ ইজ্জত দেয় না, এই কথাটা একদম ভুল। আল্লাহ আজকে যে সম্মানের চেয়ারে বসাইছে, এই সম্মানের চেয়ারটা আমি মনে করি আল্লাহ কোরআনের কারণে যে চেয়ারে বসাইছে, এই চেয়ারটা প্রধানমন্ত্রী আজকে ওই চেয়ারে বসা, সে ওই চেয়ার শান্তি না। আল্লাহ কোরআন পড়ার কারণে আমার ইজ্জত কমায় নাই, সম্মান কমায় নাই। যেখানে যাই আল্লাহ তাআলা ইজ্জত বাড়াইয়া দেয়, কারণ বুকে আছে কোরআন। ছোটকালেই শিখেছি কোরআন, মাত্র ৬-৭ বছরে আল্লাহ বানাইয়া দিয়েছে হাফেজ কোরআন। এই জন্য বলি এর পর্দার একটু কান খাড়া কইরা শুইরা রাখা, বলতেছি মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু আজকে আমরা মা বাবার খেদমত করি না। কথা বলেন ঠিক কিনা? আহারে ওই মা কত কষ্ট করে লালন পালন করে, কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছে। একটু চিন্তা ভাবনা কইরা রাখবেন, দেখুন তো মা কেমন কষ্ট করে। এই যে আমাদের রাজশাহীর মধ্যে এক ঘটনা দেখেন, মা কেমন হয়, মা তো মায়ে হয়, কেমন মা হয় একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন। ওই রাজশাহী মেডিকেলের মধ্যে যখন একটা মেয়েকে নিয়ে গেল, গর্ভবতী মেয়েকে যখন নিয়ে গেল, ওই গর্ভবতী মেয়েকে যখন ডক্টর গুলো চেক করলো, চেক আপ করার পরে যখন তাকে টেস্ট করার পরে দেখলো গর্ভের ভিতরে যে সন্তানটা আছে, এই সন্তানটা যদি এখন দুনিয়ার ভিতরে তাকে সুস্থ আকারে যদি তাকে নিয়ে আসতে চায়, তাহলে মা বাঁচবে না। যদি মা বাঁচে তাহলে গর্ভের সন্তানটা মারা যাবে। দুইটার ভিতরে একটা করতে হবে, হয়তো মাকে বাঁচাইতে হবে, না হয় সন্তানকে বাঁচাইতে হবে। যদি মা বাঁচে তাহলে সন্তান বাঁচবে না, যদি সন্তান বাঁচে তাহলে মা বাঁচবে না। রাজশাহী মেডিকেলের মধ্যে আপনারা দেখেছেন পেপার পত্রিকার মধ্যে যখন এই ঘটনা ঘটে গেল, ছড়িয়ে গেল, এবার বাড়ির মানুষেরা সিদ্ধান্ত নেয়, রে এখন আমাদের দরকার কি? যদি সন্তানটাকে বাঁচাইতে চাই তাহলে তো মা বাঁচবে না, এখন আমরা কি করব? বাড়ির ওই দিক থেকে মা বাবা কান্না করতেছে, জামাইকে বুঝাইতেছে, দেখেন বাবা, আমাদের মেয়ের দরকার, আমাদের মেয়ে যদি মারা যায় তাহলে তো আমরা তার গর্ভ থেকে পরবর্তী সন্তান পাবো না, অতএব আমরা গাছটাকে বাঁচাই, ফলটাকে মেরে ফেলে। যখন সকলে সিদ্ধান্ত নেয়, স্বামীও সিদ্ধান্ত নিল, স্ত্রীকে বাঁচাবে, সন্তানটাকে মেরে ফেলবে, সকলে সিদ্ধান্ত নিল, শ্বশুর শাশুড়িও সিদ্ধান্ত নিয়ে নিল। এ আমার আব্বা জান, দিলের কানটা লাগাইয়া দিয়া শুনেন, দেখেন মা কেমন কষ্ট করে, মা কেমন হয় দেখেন। যখন এই ঘটনা ঘটে গেল যে এখন যদি মাকে বাঁচাইতে চায় তাহলে, যদি মা বাঁচে তাহলে তো সন্তান বাঁচবে না, এখন কি করা যায়? বাড়ির লোকগুলো, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সিদ্ধান্ত নিয়ে নিল যে আমাদের সন্তানটার দরকার নাই, মায়ের দরকার, মেয়েটাকে বাঁচানো দরকার। সকলে সিদ্ধান্ত নিয়ে নিল। একদম মেডিকেলের মধ্যে যখন সকলে এই সিদ্ধান্ত গ্রহণ করলো, এইদিকে মা শুনতেছে এই কথাগুলো, অসুস্থ হইয়াও শুনতেছে এই কথাগুলো। যখন শুনেছে গর্ভের সন্তানটাকে মেরে ফেলবে, সকলের সিদ্ধান্ত, মা ডাক্তারদেরকে ডাক দিছে, এই ডাক্তার, বাড়ির সকলের সিদ্ধান্ত নিলা, আমি যে মা 10টা মাস গর্ভে রেখেছি, আমার কি সিদ্ধান্তর মূল্য নাই রে, আমার কি কথার মূল্য নাই? যখন নার্সগুলোকে এই কথা বলেছে, নার্সগুলো দৌড়িয়ে আসছে, ডক্টরগুলো সকলে আসছে, আসার পরে বলে, কি রে বোন, বলো বলো
তোমার সিদ্ধান্ত কি? তুমি কি করতে চাও বলো না? তুমি কি তোমার বাচ্চাকে বাঁচাইতে চাও নাকি তুমি বাঁচতে চাও? তোমার বাচ্চা যদি মারা যায় তাহলে তুমি দুনিয়াতে সুন্দর করে জীবন যাপন করতে পারবা, স্বামীর সংসার করতে পারবা, তোমার মা বাবার মুখ দেখতে পারবা। যদি তুমি মারা যাও তোমার সন্তানটা সুন্দর করে দুনিয়াতে বাঁচবে। এখন বলো বোন, আমার সকলের সিদ্ধান্ত হইল বোন তোমার গর্ভের সন্তানটাকে মেরে ফেলবে কিন্তু তোমাকে বেঁচে রাখবে। এবার বলে রে ডক্টর, আমি মা 10 মাস 10 দিন সন্তানটাকে রেখেছি, সকলের সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি মা যে সন্তানটাকে রেখেছি আমার সিদ্ধান্ত কি নেন চাই না? ডক্টর বলে বোন বলে এবার তোমার সিদ্ধান্ত কি? কয়ের ডক্টরের না, তোমার পায়ে হাতে ধরি, আমার সন্তানটার মাইরা ফেলাও না, আমার মাইরা ফেলাও। আমি মা তো অনেক বছর জীবন যাপন করেছি, প্রায় 20 বছর 22 বছর জীবন যাপন করেছি, দুনিয়ার মুখ দেখেছি, আমি মরে গেলে কোনো সমস্যা নাই, আমার গর্ভের যে সন্তান তারে দুনিয়ায় দেখতে দাও। ও ডক্টর তোমার পায়ে ধরি, ও নার্স তোমার পায়ে ধরি, আমার সন্তানটাকে তোমরা মেরে ফেলো না, তাকে দুনিয়ায় দেখাও, আমাকে মেরে ফেলো, দেখেন মা তো কেমন হয়ে যায়। মায়ের কান্দন যাবতীয় জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। ভেবে দেখো কি করেছে মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছে মায়ের লাগিয়া। মায়ের কান্দন যাবতীয় জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। ভেবে দেখো কি করেছে মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছে মায়ের লাগিয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, মায়ের প্রসব কালে বুকে যে যাই নয়ন জলে রে, মায়ের প্রসব কালে বুকে যে যাই নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া। এই জন্যই রাব্বাজান আজকে এই ময়দানে এমন মানুষ আছেন যে মানুষগুলো নিজের মা বাবাকে কবর দিয়েছে। এরে আব্বাজান আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমাদের যাদের মা নাই বাবা নাই ওই সমস্ত মা বাবাকে যেন আল্লাহ জান্নাত বানা, জান্নাতের বাগিচা কবরগুলো বানাইয়া দেয়। এরে আব্বাজান ওই মার খেদমত কেমন কইরা আমরা করব না? আহারে যখন আমরা ছোট্ট ছিলাম ডক্টর গুলো বলেছে, যারা ডক্টর তারা আজকে গবেষণা করে দেখতেছে মায়ের যে কষ্টটা সহ্য করে দুনিয়ার ভিতরে আর এই কষ্ট কেউ সহ্য করে না। কিন্তু দুঃখের বিষয় যখন আমরা বড় হইয়া যাই ওই মা বাবাকে ঘরের কোণে জায়গা নাই রে, ঘরের কোণে জায়গা নাই, মায়ের জায়গাটা দিতে পারি না। ঘরের মধ্যে বুড়া বুড়া বইলা তারাইয়া দেয়, বুড়া বুড়ি বলি, কিন্তু এর আব্বাজান একবারও দেখলেন না ওই মা বাবা আপনার আমার জন্য কত কষ্ট করেছে। আহারে নিজে না খাইয়া মা আপনার আমার জন্য কত কষ্ট করে, নিজে না খাইয়া কত কষ্ট করে, আপনারা কি জানেন না? আরে আব্বাজান আজকে এমন সন্তান হয়েছি আমরা, ওই মা বাবাকে তো দেখতে পারি না, আবার ওই মা বাবা
বাবাকে গোপনে রাইখা গভীর রাতে স্ত্রীর সাথে ফলমূল নিয়ে আইসা স্ত্রীর সাথে আরাম সুখে খায়, কিন্তু অপর ঘরের মধ্যে দেখবে মা বাবাই কষ্টে জীবন যাপন করে। আসেন এমন সত্য? আহারে যুবক, তোর কানে যদি আমার অবস্থা চায়, এ যুবক তুই পা তুই জাগাইয়াতে, এ যুবক ভাই তোর পায়ে ধইরা বলি রে, আহারে ওই মা বাবাকে রাইখা কেমন কইরা তুই ভালো ফলমূল খাস। অথচ যখন আমরা ছোট ছিলাম বাবায় দেখবেন 10 টাকা বাঁচানোর জন্য অনেক দূর 10-15 কিলো পর্যন্ত বাবা 10 টাকা বাঁচাইলে, যে বাঁচাইলে আমার বাবাটা কালকে এই 10 টাকা দিয়ে বাজারের মধ্যে যাইয়া নাস্তা খাইতে পারবে। আহারে ওই 10 টাকার জন্য বাবা কত কিলো যে হেঁটেছে তার কিন্তু জানা না। দেখবেন আপনার আমার জন্য ঈদের সময় যখন চলে আসে, দেখবেন বাবা মা ঈদের সময় দেখবেন আমি আপনি যুবক তোমাদেরকে বলি রে ভাই, আমিও তো একদম যুবক, দেখবেন বাবার পরনে দেখবেন বাবার গায়ে দেখবেন নতুন কিন্তু পাঞ্জাবি নাই। যদি বাবাকে জিজ্ঞাসা করা হয় বাবা আপনি মার্কেট করবেন না, যে না বাবা মার্কেট লাগবে না। অথচ দেখবেন সন্তানের জন্য বন্ধুর কাছে যায়, বন্ধু আমার কিছু টাকা দাও, আমার সন্তানটার ঈদের মার্কেট করাইয়া দিতে হবে। যদি মার্কেট করাইয়া না দিতে পারি ভাই দেখেন না আজকে বাবার মহব্বত নিয়া আমি জানি বয়ানের ভিতরে এরে যুবক তোর দিলে যদি মায়া লাগে আজকের বয়ানটা শোনার পরে তুই মা বাবাকে আর কোনোদিন কষ্ট দিবি না। যুবক ভাই আমার তোর আমি পায়ে ধইরা বলি যুবক, আজকের বয়ানটা ইতিহাস হয়ে থাকবে যে মোহাম্মদপুরের মধ্যে জাহিদুল ইসলাম পঞ্চগড়ি গেছিল, মা বাবার বয়ান করেছে। ওই মা বাবার বয়ান থেকে শিক্ষা পাইছি কোনোদিন বাবার কষ্ট দিবি না। যুবক ওই বাবা কেমন আমি আমার এক ওস্তাদের কাছ থেকে শুনেছি যে বাবাদেরকে সন্তানগুলোকে পড়ালেখার জন্য নিজে কোনোদিন ভালো খানা খায় না। এরে যুবক ওই বাবার কষ্ট দিবি না। আজকের ময়দান থেকে তুই যেখান থেকে আমার মাইকের কথাগুলো শুনিস আমার গলার আওয়াজ শুনো, এ যুবক ভাই ওই বাবার কষ্ট দিবি না। কেমন কইরা বৃদ্ধাশ্রমে রাইখা দাও, কেমন কইরা বৃদ্ধাশ্রমে রাইখা দেশ। আহারে ওই মা তো আপনাকে আমাকে একটা ছোট্ট একটা পেটের মধ্যে ধারণ করেছে। আহারে ওই ছোট্ট একটা পেটের মধ্যে মা জায়গা করে রেখেছে, কিন্তু বড় হওয়ার পর যখন আপনি আর আমি বড় হইয়া গেছি ওই মা বাবাকে ঘর থেকে তাড়াইয়া দিছে। আরে যুবক ওই মা বাবার কষ্ট দিবি না, ওই মা বাবার কষ্ট দিবি না। তোর পায়ে হাত দিয়া বলি যুবক ভাই, যুবক ভাই আমার মিনিট এইবার আর দিলটা নরম কইরা দাও। বয়ান বেশি কন্টাক্ট টানবো না, কারণ আমার আরো অনেক প্রোগ্রাম আছে বাবারে। আজকের বয়ান থেকে দেখেন কান্নার আওয়াজ, প্রত্যেকটা মানুষের চোখের পানি। ও মালিক আল্লাহ আপনি সাক্ষী থাকেন মোহাম্মদপুরের মানুষদের চোখে পানি। আল্লাহ যদি কোনো বয়ান আমার কবুল না করেন, কোনো বয়ান যদি আপনি আপনারা আরশে কবুল না করেন, আজকে দেখেন প্রত্যেকটা মানুষের চোখের পানি। আরে যুবক ভাই বলতেছিলাম মা বাবার বয়ান দেখে আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন পর্যন্ত কেমন মা বাবাকে ভালোবাসছিলেন তার একটা ঘটনা শুনেন, বাস্তব একটা ঘটনা শুনেন। আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কিন্তু ছোটকালেই তো বাবা চলে গেছে, জন্মের পরে বাবাকে দেখতে পাই নাই। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন যখন খেলে, যখন খেলাধুলা করে, খেলাধুলার পর আপনার আমার মায়ার নবী রহমাতুল
টানেন যতটুকু টানি টানেন। টানেন আমি আর মাত্র একটা ঘটনা বলে আপনাদের সামনে আমি বিদায় নিয়ে চলে যাব। আব্বা জান, এই আমার যুবক ভাই, আমার আম্মা জান, এইবার আরেকটু কান্না, যদি কান্না চোখে না আসে কান্নার ভান করেন, কারণ এই পানির বড় দাম। কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম আগে আসবে, জাহান্নাম বলবে আল্লাহ আপনি ছাইরা দেন, গুনাহগার বান্দাদেরকে আমি শেষ করে দিব, কোনো শিকল আটকাইতে পারবে না। কিন্তু এমন সময় ফেরেশতা আসার পরে কিছু পানি ছিটাইয়া দিবে, পানি যখন ছিটাইয়া দিবে সাথে সাথে জাহান্নাম একদম দূরে চলে যাবে। ওই সময় জিজ্ঞাসা করবে মালিক আল্লাহ, বলেন এই পানিগুলো কি আরশের পানি নাকি হাউজে কাউসারের পানি? এই পানিগুলো নাকি জমজমের পানি? আল্লাহ বলবে না না, এই পানিগুলো হলো আমার বান্দার চোখের পানি। কোরআনের ময়দানে বসেছে, মোহাম্মদপুরের ময়দানের মধ্যে বসে গেছে, জীবনে একটা বোটা পানি ফেলছে রে, ওই পানি আজকে দিয়া দিলাম, আর আমার বান্দাকে তুই জানিস না, আমার বান্দার গায়ে তুই লাগিস না। এই জন্য বলতেছি আব্বা জান, আর মাত্র 10 মিনিট 15 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। এ আব্বা জান, রহমাতুল লিল আলামিনের তো বাবা নাই, জন্মের পর বাবার চেহারা দেখতে পাই নাই। আপনার আমার মায়ার নবী যখন খেলাধুলা করে, খেলাধুলার পর যখন সন্ধ্যাবেলা হয়ে যায়, দেখবেন আপনার আমার ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন খেলার পরে বাবা মা আসে, আসার পরে কোলের মধ্যে নিয়ে নেয়, দেখতেছে যখন সন্ধ্যা হয়ে আসছে সকল বাবা আসছে, আসার পরে সকলকে কোলে নিয়ে নিছে, কিন্তু আপনার আমার মায়ার নবীর বাবা নাই, আপনার আমার মায়ার নবী বাবা নাই, নবী আমার কান্না শুরু করছে একটা কোণের ভিতরে, এক জায়গার ভিতরে যাওয়ার পর ওই জায়গার ভিতরে গোপনে গোপনে কান্না করে। নবীর মা আমিনা আসছে, আসার পরে ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছে, কি রে বাবা বলো না আমার মোহাম্মদ কই, মোহাম্মদ কই? ছোট ছোট বাচ্চারা বলে ওই যে আপনার মোহাম্মদ, দেখেন না সকলে চলে যায় বাড়িতে, আপনার মোহাম্মদ দেখেন না আপনার সন্তান এক কোণে গিয়া কান্না করে। এইরকম ঘটনা যখন দেখে নবীর মা আমিনা দৌড়িয়ে গেছে, যাওয়ার পরে আপনার আমার রহমাতুল লিল মায়ার নবীকে কোলের ভিতরে জড়াইয়া ধরছে, আর জিজ্ঞাসা করে কি রে বাবা কি ব্যাপার, কান্না করো কেন, কিসের কারণে কান্না করো? নবীকে জিজ্ঞাসা, নবীর মাকে জিজ্ঞাসা করে, এরে আম্মা জান আমার কি বাবা নাই, আমার কি বাবা নাই? দেখেন না সকলের বাবা আসছে, সকলের বাবা আসার পর সকলের বাবা কোলে নিচে, আমার আব্বা কই, আমার আব্বার দেখা যায় না, বলেন না আমার আব্বা নাই। নবীর মা আমিনা কান্না করে আর বলে বাবা রে তোর তো বাবা নাই, চলে গেছে, তবে মোহাম্মদ চিন্তা নাই, তোর আব্বা নাই, কি হইছে কোনো সমস্যা নাই, তোকে আল্লাহ তাআলা বড় সম্মানী বানাইয়া দিবে। ওই আম্মা আমি আমার বাবার কবরটা দেখার জন্য যাব। ওই আম্মা গো আমি আমার বাবার কবর দেখার জন্য যাব। আমার বাবাকে তোমরা কোন জায়গার ভিতরে মাটি দিছো, ওই জায়গার ভিতরে আমার লইয়া যাও, আমি আমার বাবার কবরটা এক নজর দেখবো। এইবার নবীর মা আমিনা দাদার কাছে এই কথা সুপারিশ করছে, আপনার নাতি নাকি, আপনার নাতি নাকি তার বাবার কবর দেখার জন্য যাবে। নবীর দাদা আব্দুল মুত্তালিব কয় ঠিক আছে যাও, সাথে একজন দাসী উম্মে আইমানকে সাথে নিয়ে যাও। উম্মে আইমান আর মা আমিনা, নবীর মা আমিনা সাথে লইয়া, আর উম্মে আইমান আর নবীজির আম্মা আমিনা এবার চলে গেলেন বাবার কবর দেখার জন্য। ও মুসলমান
যাইতে যাইতে যখন বাবার কবরের কাছে গেছে, এইবার নবীর আম্মা আমিনা ডাক দিয়ে বলে, এ বাবা মোহাম্মদ, ওই যে গাছের নিচে কবরটা দেখা যায়, এটা হলো তোর বাবার কবর। নবী এবার কোল থেকে দৌড়িয়া নামছে, নামার পরে বাবার কবরটার উপরে একদম পইয়া গেছে। পড়ে যাওয়ার পর বাবার কবরটার মাটি লইয়া নবীজি আসমানের দিকে তাকাইয়া হাউমাউ করে বাবার কবরের উপর কান্না শুরু করছে। যখন কান্না শুরু করছে, এমন কান্না শুরু করছে, আকাশ বাতাস ভারী হইয়া গেছে। এদিকে আল্লাহ জিবরাইলকে জানাইয়া দেয়, এ জিবরাইল, যা রে যা, আমার মোহাম্মদ রে গিয়ে আটকা। সে যদি এইরকম ভাবে কান্না করে তাহলে আসমান জমিন আর ঠিক থাকবে না। যা যা আমার মোহাম্মদ রে তুই ঠিক কর। এইবার নবীর বাবিনা দৌড়িয়া কয়, বাবা আর কান্না করার দরকার নাই। নবী কান্দে কান্দে একদম কান্দে কান্দে নবীজির চোখ দিয়ে বেবে পানি পড়ে। মা এবার বলে, বাবা চল এবার বাড়ির দিকে রওনা করি। যারে তোর বাবা নাই, কি হইছে আল্লাহ তোকে সম্মানী বাড়াইয়া দিবে। এবার যখন বাবার কবর দেখার পরে দেখেন তো নবীজির কেমন একটা হৃদয় বিদারক ঘটনা। এবার যখন বাবার কবর দেখে চলে আসতেছে, ও মুসলমান, যখন বাবার কবর থেকে বাড়ির দিকে রওনা দিছে, মাকামে আবওয়া নামক একটা জায়গার ভিতরে আসার পরে মা আমিনার পেটের ব্যথা আরম্ভ হইয়া গেছে। পেটের ব্যথা আরম্ভ হইয়া গেছে। মা আমিনা পেটের ব্যথার কারণে ছটফটায় একদম ছটফটা শুরু করে দিয়া দিছে। নবীজি দেখে এই দিকে তো নবীজির এখনো কান্না থামে নাই বাবার কবর দেখার পরে। এইদিকে মা আমিনা একদম পেটের যন্ত্রণায় একদম ছটফটা শুরু করছে। হঠাৎ করে জমিনের মধ্যে পইরা গেল। আর উম্মে আইমান দাসীকে ডাক দেয়, এরে উম্মে আইমান, আমার মোহাম্মদের নিয়া একটু তারে কোলে নেই। মনে হয় আর মোহাম্মদকে আমি দেখতে পারবো না। মোহাম্মদ বাবার কবর দেখতে আসছে, মনে হয় মাকেও হারাইয়া বাড়ি আজকে ফিরবে। এইবার যখন এইভাবে ডাক দেয়, নবীজি তো ছোট্ট মানুষ মায়ের কোলে দৌড়ে আসছে। আসার পরে যখন নবীজি মা আমিনা একদম কোলে নিছে, নবীজি মায়ের ঠোঁটগুলোতে চুমা খায়, মায়ের চুমা খায় সন্তানের ঠোঁটে। আর বলে, বাবা মোহাম্মদ, তুই ছোট কালে বাবা হারাইছিস। বাবা রে, আজ মনে হয় জীবনের শেষ করে তুই তোর মাকে আজ মনে হয় হারাইয়া ফেলবি। যখন নবী মোহাম্মদ এই কথাগুলো শুনে, যখন এই কথাগুলো শুনে নবীজি একদম চিৎকার মাইরা কান্না শুরু করছে। এ মুসলমান, ও মোহাম্মদপুরের আব্বা জানেরা, এ যুবক ভাই, এ পর্দার আলের আম্মা, এইবার দেখেন তো কেমন একটা ঘটনা। বাবা তো জন্মের পরেই নাই, এবার দেখেন মাও এইরকম করা শুরু করছে। জমিনের ভিতরে ছটফটানো শুরু করেছে। যখন এইরকম করে হঠাৎ করে নবীজির আম্মা দুনিয়ায় থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। দেখেন যে জায়গার ভিতরে বাবা কেউ হারাইলেন, বাবার কবর দেখতে যাইয়া মা কেউ হারাইয়া গেল। ছোট বাচ্চা মোহাম্মদ মাকে হারাইয়া একদম বেকুল হইয়া গেছে। বাবাকেও হারাইলেন, মাকেও হারাইলেন। এইবার নবীজি কান্না শুরু করছে আর বলে, আম্মা বাবাকেও হারাইলাম, বাবার কবর দেখতে আসার পর তোমাকেও হারাইয়া ফেললাম।
এবার নবী যখন কান্না শুরু করেছে, যখন নবী কান্না শুরু করেছে, নবীজির দাসী উমাইরা করে নিয়ে যখন চলে আসে, নবীজির কান্না থামে না। মায়ের বিদায়ের যখন বিদায়ের লগ্নে যখন মাকে দাফন কইরা চলে আসে, নবীজি কান্না আরম্ভ কইরা দেয়। নবীজির কাছে উম্মে আইমান যখন নিয়ে আসে বাড়ির ভিতরে, দাদা দেখতেছে কিরে মানুষ গেল 3 জন, এখন দেখা যায় আমার নাতিকে দেখা যায়, কিন্তু নাতির তো আমার দেখা যায় না। এবার নবী আমার দাসির বলতে গেলাম মাইরা দাদার কাছে দৌড়িয়া গেছে, গিয়া বলে দাদা গো আমি এমন এক এতিম, এমন এক হতভাগা, বাবার কবর দেখতে যাইয়া মাকেও হারাইয়া ফেলে আসি। নবীজির দাদা কান্না শুরু করেছে, বলে দাদারে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, ও মোহাম্মদপুরের মানুষ, ও আমার আব্বা জান, আজকে আপনাদের মন থেকে আমি বলে যাই, আল্লাহ তাআলা যদি আরো কোনদিন কবুল করে আপনাদের সামনে আরো আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। ও আমার আব্বা জান, আপনাদের কাছে দাবি, আমাদের যাদের মা বাবা নাই, আমরা কবরের ভিতর যাব, যাওয়ার পরে ওই মা বাবার জন্য সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা পাঠ করে ওই মা বাবার জন্য দোয়া করব। কারণ ওই মা বাবা আপনার আমার জন্য সুখ শান্তির জন্য বাড়ি করে গেলেন, গাড়ি করে গেলেন, সব কিছু দিয়ে গেলেন, কিন্তু যাওয়ার সময় খালি হাতে চলে গেলেন। দেখেন যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। দেখেন আজ এই ময়দানে যার মা নাই, দেখবেন তার খুশি নাই যখন বয়ানটা শুনে। ওই মা যখন ডাক দেয়, মা তো ডাক দেওয়ার সাথে সাথে একটা মা হলো মধুময় না, যার মা নাই। আমি তো বাড়ি যাওয়ার পরে ওয়াশাস করার পরে আমার আম্মাকে ফোন দিতে পারি, আম্মা তোমার সন্তান এই মুহূর্তে বয়ান শেষ করেছে, সাথে সাথে ফোনটা রিসিভ করে। কিন্তু যার মা